এক সপ্তাহ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন প্রায় 17 মাস, তিনি 1 লাখ টাকা দামের তিনি একটা চাকরি চান। তিনি চাকরি করতে চান কারণ রাজনীতি তার কাছে দায়িত্ব, পেশা নয়। Actually, I'm looking for a job. পরে আমরা জানতে পারলাম তার নামে প্রায় 1,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। তাও দুদক সূত্রে জানা গেছে। এবং কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা ছিলেন এবং শান্তিতে নোবেল লরিয়েট এবং দুর্নীতির বিরুদ্ধে উচ্চকিত মানুষ, তার সহ আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফজল করিম, সবার নামে দুদকে সব অভিযোগ জমা পড়েছে, তাও মাত্র 1 সপ্তাহে। কি কি অভিযোগ আসেন সেটা জানি। শুরু করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিয়ে। জুলাই আন্দোলনের অন্যতম কারিগর এবং ফ্রন্টলাইনে থাকা এসব মানুষ যারা মনে করেন এই দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, এই দেশে যথেচ্ছ ব্যবহার হয়েছে, এই দেশ নষ্ট হয়ে গেছে এবং এই দেশে আসলে কিছুই হয় না এই দুর্নীতির কারণে, শুধু লুটপাট হয়েছে। এবং তারা এই দেশটাকে সেকেন্ড রিপাবলিক তৈরি করতে চান এবং ভিন্ন একটা দেশ, নতুন স্বাধীনতার মতো করে এমন একটা দেশ যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, কোনো কিছু থাকবে না। বড় বড় কথা বলা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি দীর্ঘদিন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে, ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে। ক্রিয়া তো 12টা বাজিয়ে দিয়ে গেছেন, সেটার কথা আমরা পরে বলি। তিনি আসলে কোনটার উনি সফল বই আনছিলেন সেটার বোধহয় লিস্ট কম হবে তুলনার মধ্যে। 12টা কোনটা বাজাইছেন সেটার লিস্ট বড়, অনেক বড়। তো যাই হোক না, 12টা বাজায় আর 13টা বাজায়, এই সবচেয়ে ছোট উপদেশটা তিনি কিন্তু টাকা ইনকামের ক্ষেত্রে সেরা। তার নামে যত অভিযোগ পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি ঘুষ বাণিজ্য করেছেন। তিনি ট্রান্সফারের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে স্থানান্তরের ক্ষেত্রে তিনি টাকা নিয়েছেন, তিনি বিদেশি টাকা পাচার করেছেন এবং তিনি নানা ধরনের কারণে তিনি টাকা নিয়ে কাজটা পর্যন্ত করেন নাই। সেই সব জিনিসের মধ্যে ডকুমেন্টস সহ দুদকে জমা দেওয়া হয়েছে। দুদক থেকে জানানো হয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগে ভুক্তভোগীর নাম, ঠিকানা, প্রমাণ সহ দেওয়া হয়েছে এবং ঘুষ নিয়ে কাজ না করে দেওয়ার অভিযোগও তার মধ্যে আছে। বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের ব্যাপারেও তার অভিযোগ এসেছে, প্রমাণ সহ। আপনি জানেন যে দুদকে যখন কেউ লিখিত অভিযোগ দেয় সাথে ডকুমেন্ট সহ দেয় এবং সেই ডকুমেন্ট দেখে দুদক তদন্ত করে।